তো রাইট নাও আমি দাঁড়িয়ে আছি এই খাদ্য মেলার সামনে। সো আমি এখন দাঁড়িয়ে আছি খাদ্য মেলার সামনে। তো আমি এখানে যাব এবং তোমাদের সকলকে দেখাবো যে এখানে কি ধরনের ফুড আইটেমস পাওয়া যাচ্ছে। তো এক একটা করে ট্রাই করবো, যেটা আমার পছন্দ সেটা ডেফিনেটলি সেটা ট্রাই করবো। আর দেখবো যে এখানে থেকে দেখলাম যে এখানে কিন্তু বিভিন্ন রকমের আইটেমস পাওয়া যাচ্ছে, সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে। তো যতক্ষণ আমি ঢুকে তোমাদের সামনে দেখাবো ততক্ষণ তো বুঝতে পারবো না। তো চলো আমার সাথে আমরা ঢুকে একবার এক ঝলক দেখে নিই যে এখানে কি ধরনের আইটেমস পাওয়া যাচ্ছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, ভীষণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। তোমরা এখানে জানতে পারবে আর যারা লোকাল আছে আমি এই মুহূর্তে খাদ্যমেলার সামনে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে তো বললাম এখানে বিভিন্ন রকমের খাবার আইটেম পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় চলো আমরা ভেতরে ঢুকে একবার দেখে নিই। তো প্রথমেই যেটা ঢুকে দেখলাম সেটা হচ্ছে চায়ের আড্ডা। তো চায়ের আড্ডার মধ্যে বিভিন্ন রকমের চা ছিল। তো আমরা এখান থেকে কিন্তু একটা নর্মাল চা খেয়ে নিয়েছিলাম। তো এই ঠান্ডাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এরকম এই মাটির ভাঁড়ে চা দিচ্ছিল। চায়ের দোকানে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়েছে, ইনফ্যাক্ট সমস্ত দোকানেই ভিড় হয়েছে। আমরা যখন গেছিলাম তখন একটু ফাঁকা ছিল, আস্তে আস্তে কিন্তু প্রচণ্ডভাবে ভিড় হচ্ছিল প্রত্যেকটা। এরপরে যে স্টলটাতে দাঁড়িয়েছিলাম সেই স্টলটা হচ্ছে এই মোমোর একটা স্টল ছিল। তো সেখানে আমাকে ডেকে পড়লো যে এই ভাপা চিকেনটা একবার ট্রাই করতে, এটা নাকি খুব ভালো খেতে। তো তাদের কথা রাখতে আমি ভাপা চিকেনটা ট্রাই করলাম। আচ্ছা আমি এখন এইটা এই স্টলের নামটা কি? নেক্সট বাইট। আচ্ছা নেক্সট বাইট স্টলের সামনে আছি। তো উনি আমাকে বললেন যে আমাদের এই যে ভাপা চিকেনটা আছে একবার ট্রাই করতে, ওটা নাকি খুব ভালো। তো এখন আমি ভাপা চিকেনটা ট্রাই করতে যাচ্ছি। দাও একটা। এর মধ্যে কটা পিস আছে? একটাই পিস আছে, বোনলেস। একটাই পিস। ও আচ্ছা, এটা অ্যালুমিনিয়ামের ফয়েলের উপরে র্যাপ করে জাস্ট মানে ভাপা হয়েছে আর কি। এই ধরনের চিকেন কিন্তু এই চিকেন কোনোদিন কিন্তু খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন খেতে। এক প্লেট 60 টাকা, 60। তো আমি একটু খেয়ে দেখছি। আর তোমার দোকান কোথায় আছে? রবীন্দ্রনগর দয়াময়ী মার্বেলের গোডাউনের সামনে। আচ্ছা দয়াময়ী মার্বেলের গোডাউনের সামনে রবীন্দ্রনগর। তারপরে তোমার যারা লোকাল ভিউয়ার আছে, মানে যারা তোমরা হুগলিতে থাকো, তারা কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করে দেখতে পারো। তো আমি একবার খেয়ে দেখছি, এটা শুনতেই পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি এটা হাত দিয়ে খায় আমাদের। ও হাত দিয়ে খায়? আচ্ছা হাত দিয়ে খাচ্ছি তাহলে। খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা হাত দিয়ে খাওয়ার মজা, বাঙালিরা তো হাত দিয়েই খাবে, সেটাই। পুরোটা বললে এটা মানে কতটা গ্রাম আছে, কত গ্রামের হতে পারে? এটা মিনিমাম 80 গ্রামসের পিস আছে। এটা 100 থাকে, এবারে সব তো হয় না প্রপারলি। আচ্ছা মানে প্রপোর্শনেটলি একদম মেজারমেন্টটা এক্স্যাক্টলি বলতে পারছে না, বাট স্টিল এখান থেকে 80 থেকে 100 গ্রামের মধ্যে কিন্তু আছে। যাই হোক, ওনার ভাপা চিকেনটা খেয়ে আমার ভালো লেগেছে, বিকজ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এইটার সঙ্গে ঝুল আছে, এই জিনিসটা এইরকম এত সুন্দর। এটা আর এইটা হচ্ছে পায়েস আছে, এটা পায়েস। ও মানে কাজু কি এইগুলো কি আপনারাই তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ ও আমরা এটা আমার হাজবেন্ড করেছে। এইটা এটা আমার মা করেছেন, এটা আমার পা। আর এটা ওইটা কতদিন ধরে
পুজোটা হয়েছে না? কালকে শেষ এই তো দুদিন বৃহস্পতিবার বৃহস্পতিবার এটা তো দেখছি আমাদের ব্যাম্বু বিরিয়ানি নাকি? তো 3 দিন ধরে চলছে। আচ্ছা ওনারা যে ঘরে থেকেই বানিয়ে এনেছে, তো আমাদের বলেছে একটা টেস্ট করতে। এই যে সরু চাটনি আচ্ছা এটা পুরোটাই মানে বাড়ি থেকেই তৈরি করে এনেছে। আচ্ছা এটা তো হচ্ছে সরু চাকলি। তো এই ধরনের পিঠে আমি কখনো কোনোদিন খাইনি। এই হ্যাঁ এইটা এটা গুড়ের সাথে, হ্যাঁ এটা বলছে গুড়ের সাথে খেতে হয়। আচ্ছা আর কি আছে? এখানে পায়েস আছে, পায়েসও আছে। আচ্ছা ক্ষীরের পায়েস আছে। ক্ষীরের পায়েস আছে, হ্যাঁ আর এখানে পাটিসাপটা। পাটিসাপটা তো ভীষণ কমন, এটা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি কখনো কোনোদিন ট্রাই করিনি। ঠিক আছে ওনারা বলছেন যখন, আমি একটা তো ট্রাই করেই দেখবো। থ্যাংক ইউ। হ্যাঁ একটা তো ট্রাই করেই দেখবো। আচ্ছা আর এখানে এটা ওনাদের অন্য স্টল, ওইটা আপনাদের স্টল। আচ্ছা এখানে কি পাওয়া যাচ্ছে দেখি? এটা আমাদের পাওয়ার না, এটা হচ্ছে আমাদের একটা প্রচার কেন্দ্র আমরা খুলেছি। অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে চন্দননগরে বড়মার রান্নাঘর। আমরা বিভিন্ন প্রকারের থালি এখানে ওখানে সার্ভ করে হোম ডেলিভারি করি। তার সাথে বাম্বু এবং মটকা বিরিয়ানি করি, যেটা আমরা হুগলি জেলায় সবার প্রথম বাম্বু বিরিয়ানি আনি। আচ্ছা এখানে কি বলতো, যেহেতু নৈহাটিটা এখান থেকে অনেকটা কাছে, তো সেই কারণে এখানে কিন্তু বড়মাকে কিন্তু সবাই ভীষণ মানে। তো এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে বড়মার রান্নাঘরের হোম সার্ভিস। ঠিক আছে এখানে যেহেতু বড়মাকে সবাই মানে বলে, তো এখানে কিন্তু মানে মোটামুটি সবই কিন্তু বড়মার নাম দিয়ে তৈরি করে। ওনাদের দোকান হচ্ছে চন্দননগর। আচ্ছা চন্দননগরে এটা হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি। তো আমরা যখন আরাকুতে গেছিলাম তখন কিন্তু আমরা ব্যাম্বু চিকেনটা খেয়েছি। এইখানে কোথাও কোনো পাওয়া যায় না ব্যাম্বু বিরিয়ানিটা, হুগলি জেলাতে কোথাও পাওয়া যায় না। তো আমি ফার্স্ট টাইম যখন আমি এই খাদ্যমালাতে এলাম তখন কিন্তু আমি দেখলাম যে ব্যাম্বু বিরিয়ানিটা দেখে আমার একটুখানি লাগলো। তো আমি দাঁড়িয়ে পড়লাম ওনাদেরকে বলতে যে আমি আরাকু ভ্যালিতে যখন গেছিলাম তখন কিন্তু আমি এই ধরনের ব্যাম্বু চিকেনটা খেয়েছিলাম। তো তখন তো ভিডিও বানাতাম না, তো সে কারণে অবশ্যই সেটা শেয়ার করতে পারি। তো ওনাদের দোকানে যদি আপনারা যেতে চান তো যেতে পারেন। দোকানের অ্যাড্রেসটা তো বলে দিই। দোকানে আমরা অ্যাকচুয়ালি হোম ডেলিভারি করি। আমাদেরটা হচ্ছে উত্তর চন্দননগর তালডাঙ্গা ষষ্ঠীতলা। আচ্ছা উত্তর চন্দননগর তালডাঙ্গা ষষ্ঠীতলা। তো যারা লোকাল আছে হুগলিতে তারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন সকাল 9টার ভেতরে। আর বাম্বু বিরিয়ানি আর মটকা বিরিয়ানি অর্ডার করার জন্য 24 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। 24 ঘন্টা অর্ডার করতে হবে। ফোন নাম্বারটা বলে দিন। হ্যাঁ ফোন নাম্বারটা বলে দিন আপনাদের। 7987902358 আর একটা হচ্ছে 9062367922। আচ্ছা হ্যাঁ ও যেহেতু এখানকার যারা লোকাল আছে তারা কিন্তু অবশ্যই করতে পারো, যারা হুগলি জেলাতে। থেকে ব্যান্ডেল অবধি ডেলিভারি হয় একদম। আচ্ছা এইটা আমাকে দিল, এটা হচ্ছে সরু চাকলি পিঠে। আমি কখনো কোনোদিন খাইনি। তো এটা হচ্ছে সেই, আর এটা এই যে গুড় দিয়ে, এটা কি গুড় আছে? এটা খেজুর গুড়। আচ্ছা খেয়ে একবার দেখি। হ্যাঁ এটা ওনার হাজবেন্ড বানিয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। তো যদি এটা হুগলিতে, তো কলকাতাতে নয়, তো কলকাতাতে আমি খাদ্য মেলাতে গেছিলাম, কিন্তু এত আন্তরিকতা কিন্তু পাইনি। সিরিয়াসলি আমি ভীষণ হয়ে খুশি হয়েছি। এটা কত ওয়েট আছে রসগোল্লাটা? এটা 700 থেকে 800 গ্রাম হয়। এই 700 থেকে 800। এটা তো গুড়ে। আর এগুলো? এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, এটা স্ট্রবেরি, এটা নলেন গুড়, এটা গাজর। গাজরে? এটা কেশর মালাই। এটা কত? 100 কত এটা? একদম শোনা যায় না। এটা একটা কত? 100 টাকা এটা। এটা একটা 100 টাকা? হ্যাঁ। এইগুলো? এগুলো 30 টাকা, এটা 30 টাকা, 20, এটা 20, 30, 30, আচ্ছা 20, 20। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা স্ট্রবেরি রসগোল্লা আর আরেকটা গুড়ের রসগোল্লা। তো আমার স্ট্রবেরি রসগোল্লাটা খেতে একটু বেশি ইচ্ছা করছিল বলে তাই আমি স্ট্রবেরি রসগোল্লাটা নিলাম। তো চলো একবার খেয়ে তোমাদেরকে বলে দিই স্ট্রবেরি রসগোল্লাটা কীরকম খেতে। এখন আমি স্ট্রবেরি মিষ্টিটা খাচ্ছি। তার আবেশ সিক্ত গলায় মাঝে মাঝে বলছেন ফ্লেভারটা ওটা ঠিক খাচ্ছে। তো
যদি বা ঘুমায় পড়ি শ্রবণের যেরকম মিষ্টি হয় এক্স্যাক্টলি ওরকমই খেতে, যদি বা রসগোল্লা যেরকম হয় আর কি সেরকমই খেতে। খাও। কচুরি আছে, মাছের কচুরি, বিট কচুরি, কড়াইশুটির কচুরি, চিকেন কাটলেট, চিকেন পকোড়া, ফিশ বল, তারপরে যে স্টলটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে এই কচুরির স্টল। এখানে বিভিন্ন রকমের কচুরি পাওয়া যাচ্ছিল। তো আমি ট্রাই করে নিয়েছিলাম কড়াইশুটির কচুরি আর মাছের কচুরি। তো চলো তোমাদেরকে খেয়ে একবার বলে দিই এখানে কড়াইশুটির কচুরি আর মাছের কচুরিটা কিরকম খেতে। তো এখানে প্রথমেই বলে দিই যে মাছের কচুরি দুটো দিচ্ছিল 30 টাকা আর কড়াইশুটি দুটো নিচ্ছিল 20 টাকা। তো আমি এখানে দুটোই নিয়ে নিয়েছিলাম, কড়াইশুটি আর মাছ। সো আমি দুটো কচুরি নিয়েছি, একটা হচ্ছে মাছের আর একটা হচ্ছে কড়াইশুটি। তো এটা আমি এখন মাছের কচুরি খাচ্ছি। তো দেখো এই কচুরির ভিতরে না মাছের পুর দিয়ে কচুরিটাকে বানিয়েছে, সাথে কিন্তু তরকারিটা কিন্তু একই দিয়েছে, মানে আলুর দমই দিয়েছে। আমি বলবো না যে খুব টেস্টি, মোটামুটি। আর এই যে আলুদমটা যেটা বানিয়েছে মানে একদম ঝোলা বানিয়ে দিয়েছে, মানে খুব যে বলবো টেস্টি, কিন্তু প্রচুর ভিড় হয়েছে। তোমরা দেখতে পেলে সেই মারামারির অবস্থা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, সবাই বলছে ওখানে দাঁড়িয়ে সবাই খাচ্ছে, তো প্রচুর গরম ছিল বলে আনতে একটু অসুবিধাই হয়েছে। তারপরে কিন্তু একটা বিরিয়ানির স্টলও কিন্তু ছিল। বিরিয়ানিটা হচ্ছে এমন জিনিস যেটা হেন লোক নেই পছন্দ করে না। পাশেই দেখো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কাঠকলার উনুনে কিন্তু কন্টিনিউয়াস বিরিয়ানি রান্না হচ্ছে। তার মানে বুঝতে পারছো তো কত লোক এসে বিরিয়ানিটাকে অর্ডার করছে। তো আমিও বাদ যাবো কেন, আমিও তাই 1 প্লেট কিন্তু বিরিয়ানি নিয়েই নিয়েছি। এখানে 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিল 230। তারপরে কিন্তু এখানে পাপড়ি চাটের স্টলও ছিল। তাই পাপড়ি চাটও কিন্তু একবার খেয়ে টেস্ট করে দেখে নিয়েছিলাম। এখানে পাপড়ি চাট 1 প্লেট নিয়েছিল 50 রুপিস, কিন্তু পাপড়ি চাটটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। আমার তো ভীষণভাবে পাপড়ি চাটটাকে ভালো লেগেছিল। ওর প্রিপারেশনটা এত সুন্দর করে করেছে, না নিয়ে থাকতে পারলাম না। তারপরের স্টল যেটা দেখেছিলাম সেটা ছিল এই রোল কর্নার। তো দেখো এখানে বিভিন্ন রকমের কাবাব পাওয়া যায়। তো আমার কিন্তু এই স্টলটা ভীষণভাবে পছন্দ হয়েছে, বিকজ কাবাব কিন্তু আমার একটা ফেভারিট আইটেমের মধ্যে একটা। তো এখানে দেখো হরিয়ালি কাবাব, মালাই কাবাব, চিকেন কাবাব, অনেক রকমের আইটেমস কিন্তু এখানে অ্যাভেলেবল ছিল। যদিও অনেক কিছু খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছিল, তাই জন্য কিন্তু কাবাবটা ট্রাই করতে পারি। আরও কিন্তু প্রচুর 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 স্টল ছিল। তো সবগুলো স্টল এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসক্রাইব করা সম্ভব না। তো তোমরাও এক ঝলক দেখে নাও যে এখানে আরও কী কী স্টল ছিল। চকলেট ফুচকা, জল ফুচকা, চাটনি ফুচকা, দই বড়া, পাপড়ি চাট, চুরমুর, চকলেট ফুচকা। তারপরে ছিল এই পানের সুন্দর গোছানো সাজানো স্টলটা, খুব কালারফুল ইনগ্রেডিয়েন্টস দিয়ে। ছিল শরবতের স্টলও। ছিল বসার সুন্দর জায়গা। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো কেন, বসেই খাবো।
তার জন্য ছিল প্রচুর এরকম চেয়ার আর টেবিল। আবার ছিল হাত ধোয়ারও জায়গা। কত সুন্দর ব্যবস্থা, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য চ্যানেল।